অন্যের সুখ দেখে আপনার বুকের ভেতর কি জ্বলে ওঠে? আপনি কি ভাবেন, সব ওরই কেন হবে, আমার কেন নয়? এই জ্বলার নামই হল হিংসা, একটি গোপন বিষ যা আপনাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটি এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে আপনার নিজের শান্তিকে পুড়িয়ে ছাই করে দেয়। হিংসুক ব্যক্তি কখনো নিজের নেয়ামত দেখতে পায় না, সে সর্বদা অন্যের থালার হিসাব মেলাতে ব্যস্ত থাকে। অন্যের উন্নতি দেখে আপনার মন খারাপ হওয়া মানে হল আপনি আল্লাহর বন্টনের ওপর অসন্তুষ্ট। হিংসা আপনার চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়, আপনি নিজের লক্ষ্যের চেয়ে অন্যের ব্যর্থতা নিয়ে বেশি ভাবেন। রাতের পর রাত আপনার ঘুম হারাম হয়ে যায়, অন্যের সাফল্য আপনার কাছে পরাজয়ের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা তেমনি মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। কেউ হিংসুক ব্যক্তিকে পছন্দ করে না। ধীরে ধীরে আপনি আপনজনদের হারিয়ে একাকী হয়ে পড়েন। আপনার অন্তর শক্ত হয়ে যায়, আপনি দয়া এবং ভালোবাসা অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেন। কিন্তু একবার ভাবুন তো, এই পৃথিবী এবং এর সব নেয়ামত কি আপনার? না, সবকিছুই আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, আর যার জন্য ইচ্ছা সীমিত করেন। এতে আমাদের কোনো হাত নেই। আপনার কাছে যা আছে, হয়তো অন্য কেউ সেইটুকুর জন্য সারা জীবন প্রার্থনা করছে। অন্যের উন্নতিতে হিংসা করা মানে আল্লাহর প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করা। এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? কবরে আমরা কেউই অন্যের সম্পদ বা সাফল্য নিয়ে যাব না, তবে হিংসার পাপ ঠিকই সাথে যাবে। মনে রাখবেন, ইবলিস শয়তানের পতনের মূল কারণ ছিল এই হিংসা। আপনি কি তার পথে চলতে চান? হিংসা দূর করার প্রথম ধাপ হল অন্যের জন্য দোয়া করা। যখনই কারো ভালো দেখবেন, বলুন মাশাআল্লাহ, মন থেকে তার জন্য বরকত কামনা করুন। ফেরেশতারা তখন আপনার জন্যেও একই দোয়া করবেন। নিজের যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞ হৃদয় কখনো অন্যকে দেখে হিংসে করে না। আপনার অন্তরকে পরিষ্কার করুন। কারো প্রতি কোনো বিদ্বেষ থাকলে আজই তা মুছে ফেলুন এবং ক্ষমা করে দিন। অন্যের সাফল্যে খুশি হতে শিখুন। বিশ্বাস করুন, এতে আপনার নিজের রিজিক কমবে না, বরং আরও বাড়বে। শান্তিতে ঘুমাতে চান? তবে হিংসার এই ভারী বোঝা নামিয়ে রাখুন, মুক্ত বাতাসের স্বাদ নিন। আজ থেকেই হিংসা ত্যাগ করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।